দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য দ্বিতীয় সেটটি দেখো। এক নম্বরে বলেছে আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে কী কী? নাইট্রোজেনের জন্যে, ওজোনের জন্যে, অক্সিজেনের জন্যে, ধূলিকণা। তোমরা সঠিক অপশানটা করবে ডি এর অপশান। আর ধূলিকণার জন্যে আকাশের বর্ণ আমরা নীল বর্ণ দেখি। 2 নম্বরটা বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন কোথায়? যে অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, মরু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক অপশানটা হবে এ অপশানটা। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার আর রেনগজ। সঠিক অপশানটা করবে তোমরা হাইগ্রোমিটার। 4 শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় আইসল্যান্ডের কাছে, নিউফাউন্ডল্যান্ডের কাছে, গ্রিনল্যান্ডের কাছে, নেদারল্যান্ডের কাছে। তোমরা সঠিক অপশানটা করবে বি এর অপশানটা। 5 পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিগি বলে, পেরিজি বলে, অ্যাপোজি বলে, অপচুর বলে। সবচেয়ে দূরত্ব বেশি হলে তখন থেকে বলা অ্যাপোজি। সি ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথমে পড়ে যে শস্যে? ধান, গম, মিলেট আর ইক্ষু। সঠিক অপশানটা করবে বি অপশানটা গম। 7 ভারতের দীর্ঘতম মেট্রো রেল আছে যে শহরে? কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, চেন্নাইয়ে। তোমরা করবে বি এর অপশানটা দিল্লিতে। ভারতের একটি অত্যাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়। তোমরা করবে এ অপশানটা চণ্ডীগড়। বিভাগ ক্ষয়ে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। বিভাগ ক্ষয়ে প্রথমেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ বাড়ে, এটা হচ্ছে ভুল। বায়ুর চাপ কমলে, তাহলে প্রথমেরটা হচ্ছে তোমার ফলস মানে অশুদ্ধ। সোনালিকা একটি উচ্চ ফলনশীল গম বীজ, এটা তোমার হচ্ছে সত্য মানে শুদ্ধ। শূন্যস্থান পূরণ একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন। ভরা কোটাল কোন তিথিতে হয়? ভরা কোটালটা সবচেয়ে বেশি জোয়ারের প্রাবল্য দেখা যায় অমাবস্যা বা পূর্ণিমা তিথি, যে কোনো একটা তোমরা লিখে দেবে। ক্রান্তীয় সমুদ্র কোন ধরনের সমুদ্র সৃষ্টি হয়? এটা হচ্ছে উষ্ণ, বা কেউ যদি বহি সমুদ্র স্রোত লেখো হবে বহি, ব হর্ষই বিসর্গ। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হবে ডবসন। ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে লেখো। ঘড়ি, মোটর গাড়ি ডান দিকে আছে শিল্পের শিল্প, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আর বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প। ঘড়ি হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি হচ্ছে শিল্পের শিল্প। 2 নম্বরগুলো একবার দেখে নাও, 3 নম্বরগুলো একবার দেখে নাও, আর 5 নম্বরে যে দুটো করতে হবে কী পড়েছে একবার দেখে নাও।